বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরঙ্কুশ জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে জানিয়েছে বাংলাদেশের প্রায় 70% মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায়। এর আগে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর তার রাজস্বিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অভ্যর্থনা, সেটি তার জনপ্রিয়তা এবং জনভিত্তির প্রমাণগুলি সেখানে উল্লেখ করা হয়েছে। জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে 12,000 মাইল খাল খনন, প্রতি বছর 50 মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় 50টি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন। অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে। টাইম ম্যাগাজিন এসব বিষয় বিবেচনায় নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির, চিন্তাশীল ও পলিসি নির্ভর নেতা হিসেবে উল্লেখ করে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোতে খেটে খাওয়া, বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন এবং মজলুম যেসব নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যেভাবে গুম, খুন, হামলা মামলার শিকার হয়েছেন, সেই মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে। তিনি পরিবর্তিত বাংলাদেশে সবার আগে বাংলাদেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং অবারিত প্রত্যাশার কথা সেখানে তুলে ধরেছেন, সম্মান জানিয়েছেন, বলেছেন যে সবার আগে বাংলাদেশের স্বার্থই তার কাছে একটি বড় প্রাধান্য।